মন্দিরের সামনে সত্যের শিক্ষা, নৈতিক গল্প। একটি সুন্দর সবুজ গ্রাম ছিল। গ্রামের মাঝখানে ছিল একটি ছোট্ট মন্দির। মন্দিরের চারপাশে বড় বড় গাছ, পাখির ডাক আর শান্ত পরিবেশ। প্রতিদিন সকালে সেখানে বসতেন এক বৃদ্ধ সাধু বাবা। তিনি খুব দয়ালু ও জ্ঞানী মানুষ ছিলেন। একদিন সকালে স্কুলে যাওয়ার পথে একটি মেয়ে মন্দিরের সামনে এসে দাঁড়াল। তার নাম ছিল রিমা। নমস্কার সাধু বাবা। সাধু বাবা লাঠিতে ভর দিয়ে ধীরে উঠে দাঁড়ালেন। নমস্কার মা, আজ মুখটা এত ভারী কেন? বাবা, আমার মনটা ভালো নেই। রিমা নিচের দিকে তাকিয়ে বলল, আজ আমি দেরি করে উঠেছিলাম। স্কুলে দেরি হয়ে যায়। মাস্টারমশাই জিজ্ঞেস করলে আমি বলেছি রাস্তা খারাপ ছিল, কিন্তু সেটা মিথ্যা। সাধু বাবা গভীরভাবে তাকালেন। মা, মিথ্যা কথা বললে মুখ বাঁচে, কিন্তু মন কাঁদে। সাধু বাবা একটি ছোট গল্প বললেন। একবার এক ছেলে ভুল করেছিল। সে মিথ্যা বলেছিল। সবাই তাকে বিশ্বাস করত না। সে শেষে একা হয়ে গিয়েছিল। কিন্তু যেদিন সে সত্য কথা বলল, সেদিন সবাই তাকে আবার ভালোবাসল। রিমার চোখে জল চলে এলো। বাবা, আমি আর মিথ্যা বলবো না, আমি সত্য বলবো। সত্যই মানুষের আসল শক্তি মা। পরদিন রিমা স্কুলে গেল। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, কাল দেরি হলো কেন? স্যার, আমি দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। আমি মিথ্যা বলেছিলাম। আজ সত্য বলছি। মাস্টারমশাই একটু রাগ করলেন, তারপর হাসলেন। তুই সত্য বলেছিস বলেই তোকে ক্ষমা করলাম। স্কুল ছুটির পর রিমা আবার মন্দিরে এলো। বাবা, আমি আজ সত্য বলেছি। আমার মন হালকা লাগছে। এই তো, সত্য বললে ভয় থাকে না। সত্য কথা বললে বিশ্বাস পাওয়া যায়। মিথ্যা বললে মন ভারী হয়। ছোট থেকেই সৎ হওয়া শেখা দরকার।